মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর 2:30 আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীসহ আশেপাশের জেলার বিএনপির নেতাকর্মী সমাবেশে স্থলে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশের প্রথম পর্যায়ে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন। মিছিল সহকারে আমরা শ্রমিক দলের প্রোগ্রামে প্রায় 17 বছর পরে আসতে পারছি। আওয়ামী লীগ যদি ফিরে আসে, বাংলার জনগণ এবং ছাত্র জনতা সব নিয়ে আমরা প্রতিহত করব। সাধারণ শ্রমিক রাজনীতি করি, কিন্তু আমাদের বিভিন্ন মামলা, 15টা মামলা, 5 বছর জেল কাটছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিক জনতা সমাবেশের খবর জানতে যাচ্ছি সহকর্মীর কাছে। প্রথমে যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসানের কাছে। ইমরুল, শ্রমিক জনতার সমাবেশের আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? আপনারা আনুষ্ঠানিকভাবে বেলা 2টায় এই শ্রমিক জনতা সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আরও আধা ঘন্টা দেরি হবে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হতে। তবে ইতিমধ্যে লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। শ্রমিক দলের আয়োজনে আজকে এই সমাবেশটি আয়োজন করেছে প্রতি বছরই মে দিবসে, অর্থাৎ 1 মে শ্রমিক দল এই একটি কর্মসূচি রাখে, যেটি বেশিরভাগ সময় আমরা দেখেছি যে সেটি সমাবেশের একটি কর্মসূচি হয় এবং এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই লাখো শ্রমিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা পশ্চিম দিকে দেখতে পাচ্ছি যে দর্শক হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে লোকারণ্য হয়ে পড়েছে নয়াপল্টন এবং আশপাশের এলাকা। পশ্চিম দিকে কাকরাইল মোড় পর্যন্ত আমরা দেখেছি যে লোক সমাগম হয়েছে এবং এর ঠিক উল্টো পাশে অর্থাৎ পূর্ব দিকে ফকিরের পোল মোড় ছাড়িয়ে গিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের যে আজকের আয়োজনের এই লোক সমাগম। আর যেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য দিবেন, উনি দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 3টা বা 3:30টার দিকে উনি ভার্চুয়ালি এখানকে যুক্ত হবেন এবং 5টার পর উনি এখানে এই লাখো শ্রমিক জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং দলের পক্ষ থেকে আমরা যে আভাস পেয়েছি যে তাদের রাজনীতির কোন পথে যাবে সেই ধরনের একটি দিক নির্দেশনা হয়তো তারেক রহমান এই আজকের এই শ্রমিক সমাবেশ থেকে উনি দিতে পারেন। তো শ্রমিক দল যে দাবিতে এই আজকের এই সমাবেশটি আয়োজন করেছে, তাদের 1 নম্বর দাবি যে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি, যেটি বিএনপিও বলছে, সেই তারা 12 দফা দাবিতে এই আজকের সমাবেশটি করছে এবং তার মধ্যে 1 নম্বর দাবিটি তারা রেখেছে যে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে এবং 2 নম্বর তাদের দাবি যে স্বৈরাচার যে যার পতন হয়েছে 5ই আগস্ট তাকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া শ্রমিক সংশ্লিষ্ট আরও কিছু শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু দাবি তারা এখানকে এই সমাবেশে যুক্ত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো উনি ইতিমধ্যে নয়াপল্টন কার্যালয়ে আছেন, হয়তো 2:30টার দিকে উনি সহ সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান উনি ইতিমধ্যে এসেছেন, তারা মঞ্চে এসে উপস্থিত হবেন। তখনই আসলে আনুষ্ঠানিকভাবে এই আজকের এই শ্রমিক জনতার সমাবেশটি শুরু হবে এবং বিএনপি অনেকদিন পরে একটি সমাবেশের আয়োজন করেছে এবং এটিকে তারা একটি বড় শোডাউন হিসাবে দেখছে। সর্বশেষ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা একটি বড় র্যালির আয়োজন করেছিল, তারপরে তারা এই আজকের এই শ্রমিক সমাবেশের আয়োজন করেছে এবং যেটি বললাম যে অবিলম্বে তারা জাতীয় নির্বাচনের দাবি তার প্রতিটা বক্তব্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ তারেক রহমান উনিও বলছেন এবং সেই দাবিটি এখান থেকে পুনর্ব্যক্ত করা হবে। আফসানা। ধন্যবাদ ইমরুল। এখন আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইফতেখার রেজার কাছে। ইফতেখার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন?
ধন্যবাদ। সকাল 10টা থেকেই মূলত বা 10টার আগে থেকেই নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা এই পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন, ভিড় জমাতে শুরু করেন এবং বেলা 11টার আগে থেকেই মূলত জাসাসের উপস্থাপনায় মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংক্ষিপ্ত বক্তব্য চলতে থাকে এবং নেতাকর্মীদের যে উপস্থিতির যে বিষয়টি স্লোগানে মুখর হয়ে এই পল্টন প্রাঙ্গণে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা শুধুমাত্র রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুধু নয় শিল্পাঞ্চল থেকেও অনেক শ্রমিক সংগঠনের যারা নেতা রয়েছেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন এবং মহানগর সহ অঙ্গ সংগঠন এবং বিশেষ করে শ্রমিক দলের যে নেতারা রয়েছেন তারা নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এসেছেন এই পল্টন ময়দানে এবং এই মুহূর্তে আমি যদি দেখাই যে এই পল্টন ময়দান লাল ব্যানার শ্রমিক দিবসের যে প্রেরণা সেই প্রেরণাকে উজ্জীবিত করে লাল ব্যানার লাল গেঞ্জি এবং লাল ক্যাপ পরিহিত অবস্থা নেতাকর্মীরা এই পল্টন ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে ইতিমধ্যেই এই নেতাকর্মীরা আসন গ্রহণ করতে শুরু করেছেন এবং দুইটা ঠিক পর থেকেই মূলত কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করবেন এবং এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং এই শ্রমিক দলের যে সমাবেশ এই সমাবেশ থেকেই বিএনপির রাজনৈতিক একটি বার্তা যাবে দলীয় নেতাকর্মীদের কাছে এবং দেশবাসীর কাছে এমনই প্রত্যাশা সকলের। তো এই ছিল পল্টন ময়দান থেকে মে দিবসের সমাবেশের সর্বশেষ তথ্য। দর্শক, নয়াপল্টন থেকে জানছিলাম শ্রমিক জনতার সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।